পৌরাণিক মান্যতা অনুযায়ী চন্দ্রদেবের ২৭টা পত্নীর মধ্যে সর্বাপেক্ষা প্রিয় পত্নী হচ্ছে রোহিণী। বন্ধুরা, এই ২৭টা চন্দ্রদেবের পত্নীর নাম অনুসারেই ২৭টা নক্ষত্রেরও নামকরণ করা হয়েছে। আর চন্দ্রদেব যখন ১২টা রাশিতে পরিভ্রমণ করে তখন এই ২৭টা নক্ষত্রে বিশেষ বিশেষ সময় পরিভ্রমণ করে থাকেন। যখন চন্দ্রদেব রোহিণী নক্ষত্রের মধ্যে পরিভ্রমণ করে সেই সময়টা কিন্তু অত্যন্ত বিশেষ বলে মান্য হয়। আর বন্ধুরা, সেই তিথিটা যদি হয় অক্ষয় তৃতীয়ার মতন শুভ তিথি তাহলে তো কথাই নেই। সামনে ২০২৬ সালে বাংলার ১৪৩৩ বঙ্গাব্দে যে অক্ষয় তিথি আমরা পেতে চলেছি সেই দিন কিন্তু চন্দ্রদেবের রোহিণী নক্ষত্রের সঞ্চারও হবে, তাই অত্যন্ত বিশেষ হয়ে উঠছে এই তিথি। আর আমরা প্রত্যেকেই জানি অক্ষয় তৃতীয়ায় করা পাপ বা পুণ্য সেটা কিন্তু অক্ষয় থাকে। তাই বন্ধুরা, এই দিন বিশেষ কিছু ক্রিয়া করতে আমরা ভুলবো না। আর আজকে আলোচনা করব ২০২৬ সালের এই অক্ষয় তৃতীয়া তিথির সময় নির্ঘণ্ট এবং কি কি এই দিন আমরা করব, কি কি বিশেষ দ্রব্য আমরা কিনবো যাতে আমাদের পুণ্য সঞ্চয় অক্ষয় হয় এবং বাড়িতে আর্থিক দিক থেকেও আমরা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নিয়ে আসতে পারি। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যা সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিই। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই ২০২৬ সালে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার সময় নির্ঘণ্ট। তিথিটি শুরু হয়ে যাচ্ছে ১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১টা ১৪ থেকে এবং থাকবে ২০ এপ্রিল ২০২৬ বাংলা ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ সোমবার দিন দিবা ১০টা ৫৩ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা অক্ষয় তৃতীয়া পালন করছি ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ২০ এপ্রিল ২০২৬ সোমবার দিন। বন্ধুরা, এই দিন সকালবেলা যখন আপনারা স্নান করবেন তখন যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে তো খুব ভালো, কিন্তু যদি নদীতে যেতে না পারছেন তাহলে বাড়িতেই স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করুন, একটু কাঁচা গরুর দুধ মিশ্রিত করুন এবং স্নান করে নিন। স্নান করে উঠে সূর্যদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন, অর্ঘ্য নিবেদন করবেন এবং দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবেই এদিনকে অভিষেক করতে কিন্তু ভুলবেন না। দুধ দ্বারা অবশ্যই অভিষেক করুন এবং অভিষেক ক্রিয়া হয়ে যাওয়ার পরে বেলপাতা চড়ান এবং অবশ্যই একটু আতপ চাল দেবাদিদেব মহাদেবের মাথায় অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে দান পুণ্যের অত্যন্ত বিশেষ ফল প্রাপ্তি হয়। তাই এই দিন খাদ্যদ্রব্য, যে কোনো খাদ্যদ্রব্য আপনারা দান করতে পারেন, যে কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন, ফল মৌসুমী ফল যেগুলো আছে সেগুলো দান করতে পারেন, বা যে কোনো চাল ডাল ইত্যাদি দ্রব্যগুলো দান করতে পারেন, বা কোনো গরিব মানুষকে দুস্থ ব্যক্তিদের আপনারা এই সমস্ত দ্রব্য অর্থাৎ মৌসুমী ফল হোক, দুধ হোক, চাল হোক, ডাল হোক, এই জাতীয় জিনিসগুলো আপনারা দান করুন। বন্ধুরা, এই দিন মাটির ঘড়াতে জল আপনারা বাড়ির থেকে ভরে নিয়ে গিয়ে কোথাও রাখতে পারেন যেখানে অনেক লোকজন সমাগম হচ্ছে, সেই জল আপনারা খাওয়াতে পারেন মানুষকে। শরবত আপনারা এই দিন করে মানুষকে ডিস্ট্রিবিউট করতে পারেন, খাওয়াতে পারেন। এগুলো অত্যন্ত বিশেষ পুণ্যদায়ক বলে মনে করা হয় এই বিশেষ তিথিতে করলে। বন্ধুরা, এই বিশেষ দিনে যখনই আপনারা দান করবেন, অর্থাৎ যেগুলো আমি বললাম ফল মূল বা এই শাক সবজি বা যে কোনো জিনিস যেগুলো আপনারা দান করছেন, চাল ডাল আটা ইত্যাদি, তার সাথে কিন্তু দক্ষিণা দিতে কখনোই ভুলবেন না। দান করলে কিন্তু দক্ষিণা অবশ্যই দিতে হয়। বন্ধুরা, এই বিশেষ দিনে পুজো পাঠ অবশ্যই করবেন, বাড়িতে ভগবত পাঠ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন। এই দিন বিশেষভাবে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করুন, অত্যন্ত পুণ্য ফলদায়ক হয়। বিশেষ করে এই দিন হলুদ রঙের ফুল নারায়ণকে নিবেদন করে দিন। মা লক্ষ্মীর জন্য গোলাপ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফলপ্রদ হতে পারে এই সমস্ত বিষয়গুলো। বন্ধুরা, এই দিন বিশেষ কিছু কেনাকাটার মাহাত্ম্য আছে। আমরা প্রত্যেকেই জানি এই দিন আমরা নতুন কিছু সূচনা করি। কেউ ফ্ল্যাট কিনছে, কেউ গাড়ি কিনছে, কেউ সোনা দানা কিনছে। রূপো সোনা এগুলো কেনা ভালো, কিন্তু সবার পক্ষে তো এই সমস্ত জিনিস কেনা সম্ভব না। তাহলে এমন কিছু দ্রব্য আছে, আমাদের শাস্ত্র এমন কিছু কথা বলে রেখেছে যেই সমস্ত দ্রব্যগুলো যদি বাড়িতে দিন কিনে নিয়ে আসা যায় খুব সামান্য অর্থ ব্যয় করে, তাহলেই কিন্তু আমাদের গৃহে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি লাভ হতে পারে। যেমন ধরুন তুলো বাড়িতে বিভিন্ন কাজে লাগে আমাদের, তাহলে এই বিশেষ তিথিতে তুলো কিনে নিয়ে আসুন, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে গৃহে। বন্ধুরা, এই দিন সন্ধক লবণ কিনে নিয়ে আসবেন, কিন্তু কখনোই সন্ধক লবণ যেটা আপনারা প্যাকেটটা কিনেছেন সেটা এই দিন ব্যবহার করবেন না, কিন্তু কিনে নিয়ে আসবেন। অত্যন্ত ভালো, এটা বাড়ির থেকে নেগেটিভিটি কাটে। বন্ধুরা, এই বিশেষ দিনে মাটির পাত্র যে কোনো ধরনের, একটা মাটির ঘটি বাটি বা যেটা আপনাদের লক্ষ্মীর ঘট, আপনারা যে কোনো মাটির পাত্র এই দিন কিনে নিয়ে আসবেন বাড়িতে। বন্ধুরা, এই বিশেষ দিনে হলুদ সর্ষে কিনে নিয়ে আসতে পারেন, এটাও অত্যন্ত পুণ্যদায়ক। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসে। এছাড়া আপনার লক্ষ্মী কড়ি কিনতে পারেন,
কাঁচা হলুদ বা হলুদের যে গাঁট হয় শুকনো হলুদ, সেই হলুদ আপনারা কিনতে পারেন। এবং একটা জিনিস তো এই দিন অবশ্যই কিনতে বলবেন না, 2026 সালের এই অক্ষয় তৃতীয়ায় যেটা অত্যন্ত কেনা প্রয়োজন সেটা হচ্ছে চাল। যে কোনো ধরনেরই চাল আপনারা এই দিন বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসুন, সামান্য পরিমাণ হলেও আপনারা কিনে নিয়ে আসতে ভুলবেন না। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ থাকবে, বাড়িতে ধন দৌলতের অভাব হবে না, খাদ্যাভাব কোনোদিন হবে না। যে কোনো ভাবেই হোক দেখবেন অর্থ আপনাদের বাড়িতে গৃহে আসবেই আসবে। তবে অবশ্যই ভক্তি ভরে আপনারা এই কাজগুলো কিন্তু করবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা একটা বিশেষ অক্ষয় পাত্র স্থাপন করতে ভুলবেন না। কি করে করতে হবে? একটা মাটির পাত্র আপনারা নেবেন, মাটির ঘটি টাইপের নিয়ে নেবেন। সেই মাটির ঘটিতে তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন, স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এবং তার মধ্যে চাল আপনারা পূর্ণ করবেন। বাড়িতে যে চাল আপনারা খাচ্ছেন সেই চালও হতে পারে, গোবিন্দভোগের চাল হতে পারে, আতপ চাল হতে পারে, পূর্ণ করবেন। তার মধ্যে আপনারা সামান্য পরিমাণে যে বাড়িতে আপনাদের যে সোনা দানা আছে তার মধ্যে থেকে একটা দুটো রূপোর জিনিস বা একটা সোনার জিনিস আপনারা তার মধ্যে দেবেন এবং তার সাথে এই পাত্র তার মধ্যে আপনারা একটা কাঁচা টাকা দিয়ে দেবেন। এবং বন্ধুরা, এইটা আপনাদের যেখানে ঠাকুরঘর সেখানে স্থাপন করবেন। ভক্তি ভরে এই দিনকে পুজো অর্চনা করবেন। মা লক্ষ্মীকে যেভাবে আপনারা পুজো অর্চনা করেন ঠিক সেইভাবেই পুজো অর্চনা, মা বাড়িতে যে সব দেবদেবী আছে তাদের যেভাবে পুজো অর্চনা করেন ঘরটিকেও সেভাবেই পুজো অর্চনা এই দিনকে করবেন। মা লক্ষ্মী জ্ঞানে তাকে পুজো করতে হয় এবং তার সামনে বসে কিছুক্ষণ মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওং শ্রীম নমঃ, ওং শ্রীম মা মহালক্ষ্মী নমঃ, এই ধরনের মন্ত্র আপনারা কিছুক্ষণ জপ করবেন ওর সামনে। এবং তারপরে ওই যে ঘরটি সেটি নেবেন, যে চালটি ওর মধ্যে থাকলো সেই চালটি আপনারা আপনাদের যে চালের যে পাত্র আছে সেই চালের পাত্রের মধ্যে ওটিকে আপনারা মিশিয়ে দেবেন। যে কাঁচা টাকাটি আছে সেটি আপনারা যেখানে ক্যাশ রাখেন, বাড়িতে অর্থ রাখেন সেখানে রাখবেন, একটা সিঁদুরের ফোঁটা দিয়ে রাখবেন এবং যেটা আপনার সোনা রূপো যেগুলো আছে সেগুলো আপনারা যথা জায়গায় আপনারা রেখে দেবেন। কিন্তু সোনা রূপোগুলো যখন আপনারা ওইখানে রাখবেন তার আগে কিন্তু একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না। আর বন্ধুরা, এর সাথে ওই ঘটেও যদি আপনারা একটু হলুদও রেখে দেন, দুটো শুকনো হলুদের গাঁট রাখতে পারেন তাহলেও খুব ভালো। এবং সেই দুটো শুকনো হলুদের গাঁটও কিন্তু এই চালের যে পাত্র আছে সেখানেই রেখে দিতে হয়। বন্ধুরা, এরপরে ঘরটিকে আপনারা পরবর্তী সময় জলপ্রবাহ করে দেবেন, ভাসিয়ে দেবেন। এইভাবে আপনারা এই কাজটা যদি অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন তাহলে কিন্তু বাড়িতে ধন দৌলত প্রাপ্তি অবশ্যই হয় এবং বাড়িতে বিভিন্ন ধরনের যে দুর্যোগ, বিভিন্ন রকমের অঘটন সেগুলো কম ঘটে। বাড়িতে ঝগড়া অশান্তি বিবাদ এদিন করবেন না, কথা কাটাকাটি করবেন না, তামসিক ভোজন করবেন না, সাত্ত্বিকভাবে দিনটা উদযাপন করবেন। আর বন্ধুরা, এই বিশেষ দিন একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সেই প্রদীপটা ঘিয়ের হবে, মাটির একটা প্রদীপ কিনে নেবেন, ঘিয়ের প্রদীপ হবে এবং সেই প্রদীপটা যদি লাল পলতে দিয়ে জ্বালাতে পারেন খুব ভালো। এবং তার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন এবং সেটি মা লক্ষ্মীর সামনে বাড়িতে সন্ধ্যাবেলা প্রজ্বলিত করুন। বসুন সামনে, মায়ের সামনে কিছুক্ষণ এবং ওং শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীম মহালক্ষ্মী নমঃ একটুখানি হাত জোর করে কিছুক্ষণ পাঠ করুন, একটু জপ করুন। অন্তত পক্ষে 108 বার জপ করতে পারলে খুব ভালো হয়। বন্ধুরা, এই বিশেষ কাজগুলো এদিন করুন। অবশ্যই এই অক্ষয় তৃতীয়া আপনাদের জন্য আসবে অক্ষয় সৌভাগ্য প্রদানকারী একটা তিথি হিসাবে। এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিন, এই পর্বটিকে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অক্ষয় তৃতীয়ার সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।